আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের শরীর মোবারকে সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত বের হলো, খোসা রক্ত, বদ রক্ত বের হলো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রক্তগুলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাতে দিলেন। রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে বললে যাও, হাতে দিয়ে বললে যাও এগুলা কোথায় দাফন করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাতে করে রক্তগুলা নিয়ে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, রক্তগুলা কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, আপনার এই মোবারক রক্তগুলো আমি পান করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? খেয়ে ফেলেছেন। আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, আমি আপনার রক্তগুলো মাটিকে দিয়ে নাই, বরং আমি আমার পেটের ভিতরে দিয়ে দিয়েছি, আমি এগুলা পান করে নিয়েছি। সাথে সাথে আল্লাহ রাসূল সুসংবাদ শুনিয়ে দিলেন, লান তামাসসাকান নার, ও জুবাইর, জেনে রাখো জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। আমার রক্ত যার শরীরে ঢুকেছে তার উপরে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গিয়েছে। রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা, রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে মুসলমান পরাজিত হলো। কাফেরদের অতর্কিত হামলায় সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন। রাসূলের উপর আক্রমণ করা হলো। আল্লাহ রাসূলের শিরস্থানের দুইটি লোহার কড়া রাসূলের চেহারা মুবারকের মধ্যে ঢুকে গেল। শিরস্থানে মাথায় যে হেলমেটটা ছিল, মাথাকে সংরক্ষণ করার জন্য, মাথাকে রক্ষা করার জন্য মাথায় যে লোহা কি পড়েছেন, হেলমেট পড়েছেন, এটা দুইটি কড়া রাসূলের চেহারা মুবারকে ঢুকে গেলেন দুই পাশ দিয়া। এই লোহার কড়া খোলার জন্য একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। চেহারায় রাসূল কি করেছেন? রাসূলের চেহারার মধ্যে লোহার দুইটা কড়া ঢুকে গেছে। এই কড়া খোলার জন্য একদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। রাসূলের চেহারা মুবারক থেকে রক্ত পড়তেছিল। দুইটা লোহার কড়া রাসূলের চেহারা মুবারকের মধ্যে ঢুকে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে এলেন এই কড়াগুলো খোলার জন্য। অন্যদিকে হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছুটে এলেন। তিনি ছুটে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বললেন, ও আল্লাহর সাহাবী, আমার জন্য এই সুবর্ণটা আপনি ছেড়ে দিন। সুবহানাল্লাহ বলেন। দুইজন সাহাবী আসলেন, একজন আবু বকর আর একজন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনিও আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলেন? বাধা দিলেন। বললেন, ভাই, আপনি আমার জন্য এই সৌভাগ্যের কাজটা ছেড়ে দিন, এই কাজটা আমি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবান দ্বারা, নিজের দাঁত দ্বারা রাসূলের মুখ থেকে, রাসূলের চেহারা মোবারক থেকে ওই কড়াগুলা খুলতে লাগলেন। যেই মাত্র মুখ লাগিয়ে কামড়ে ধরে, যেই মাত্র মুখ লাগিয়ে কামড়ে ধরে দাঁত দিয়ে সজোরে কড়া টান দিলেন, একটি কড়া রাসূলের চেহারা থেকে খুলে গেল এবং আবু উবাইদা ইবনে জাররাহর একটি তাজা দাঁত ভেঙে গেল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ ওদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করলেন না। তাজা দাঁত, একটি তাজা দাঁত, কাঁচা দাঁত একটি ভেঙে গেল, কিন্তু সেদিকে একটুও লক্ষ্য করলেন না। তিনি আরো একটি কড়া, দ্বিতীয় কড়াটিও নিজের মুখ দ্বারা, নিজের দাঁত দ্বারা কামড়ে ধরলেন, সজোরে টান দিলেন, দ্বিতীয় কড়াটিও খুলে গেল। আবু উবাইদা ইবনে জাররাহ আরো একটি দাঁত ভেঙে গেল, তিনি ওইদিকে ভ্রুক্ষেপ করলেন না। আল্লাহু আকবার বলেন। একে একে কয়টা দাঁত ভেঙে গেল? দুইটা দাঁত ভেঙে গেল। হাত দ্বারা টানলেন না, বরং নিজের জবান দ্বারা, নিজের মুখ দ্বারা, সাহাবী মুখ লাগিয়ে দাঁত দ্বারা কামড়ে কামড়ে দুইটি কড়া খুললেন, সাথে সাথে তার দুইটা তাজা দাঁত ভেঙে গেল। ওইদিকে একটুও প্রক্ষেপ করলেন না, একটুও লক্ষ্য করলেন না যে আমার কাঁচা দাঁত, তাজা দাঁত ভেঙে গেল, এত ব্যথা, কত যন্ত্রণা, কিন্তু ওইদিকে একটু কর্ণপাত করলেন না, একটু লক্ষ্য করলেন না। সাহাবী রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল! যখন কড়াগুলা খুলে ফেলল, রাসূলের চেহারা মুবারকে রক্তাক্ত হয়ে গেল।
রক্ত বের হয়ে রাসূলের চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল। রাসূলের রক্তাক্ত চেহারা দেখে রাসূলের আরেকজন সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু টপকে উঠে রাসূলের চেহারা মোবারক থেকে নিজের জিহ্বা দিয়ে চেটে, নিজের মুখ দিয়ে চেটে রাসূলের চেহারা মোবারককে পরিষ্কার করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, লান তামাসসাকান নার, ও মালিক বিন সিনান, জেনে রাখো যার পেটের মধ্যে আমার শরীরে রক্ত গিয়েছে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। যার পেটে আমার পবিত্র রক্ত গিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল! নিজেদের জান, নিজেদের মালের চাইতে সবচেয়ে তারা রাসূলকে বেশি ভালোবেসেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন, তারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের জানের চাইতে, আমাদের মালের চাইতে রাসূল আমাদের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়েরা, উহুদের যুদ্ধে মুসলমান পরাজিত হলো। উহুদের যুদ্ধে মুসলমান পরাজিত হলো। ওই যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। এদিকে ইবলিস শয়তান গুজব ছড়িয়ে দিল যে মুহাম্মদ নিহত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কি করলেন? গুজব ছড়িয়ে দিলেন। মদিনার মধ্যে একটা সংবাদ ছড়িয়ে দিলেন, মিথ্যা সংবাদ, যে মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ শাহাদাত বরণ করেছে। দেখেন, এই শুধু একটা গুজব, মিথ্যা একটি কথা মদিনায় ছড়িয়ে দিয়েছে, মিথ্যা সংবাদ ছড়িয়ে দিয়েছে। মদিনার মহিলাদের কি অবস্থা হয়েছে শুনেন। কিতাবের মধ্যে আমরা পড়ছি, যখনই এই সংবাদটা মদিনায় পৌঁছলো, মদিনার মহিলারা অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল। এক আনসারী মহিলা যখন এই সংবাদ শুনলেন যে রাসূলের ইন্তিকাল হয়ে গেছে, উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, যখন এই সংবাদ মদিনায় গেল, মদিনার এক আনসারী মহিলা পেরেশান হয়ে গেল, পাগলের মতো উহুদের দিকে ছুটতে লাগলো। যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞাসা করেন, আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূলের কি অবস্থা। যার সাথে দেখা হয় মহিলা তাকে জিজ্ঞাসা করেন, বলো আমার রাসূলের কি অবস্থা, আমার হাবিবের কি অবস্থা। যেতে যেতে এক ব্যক্তি মহিলাকে সংবাদ দিল, তোমার পিতা শাহাদাত বরণ করেছে। মহিলাটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার সে একই প্রশ্ন করলো, বলো আমার রাসূলের কি অবস্থা। এবার একজন বলল যে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার প্রশ্ন করলো, বলুন আমার হাবিবের কি অবস্থা, আমার প্রিয়তম আমার রাসূলের কি অবস্থা, আমার হাবিবের কি অবস্থা তোমরা বলো। আরেকজন বলে উঠলো, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলাটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একইভাবে আবার প্রশ্ন করলো চতুর্থবার, তোমরা বলো আমার রাসূলের কি অবস্থা। আরো একজন বলল যে তোমার ছেলে ইন্তেকাল করেছে, তোমার ছেলে শাহাদাত বরণ করেছে। মহিলাটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইরা, তোমরা বলো আমার রাসূলের কি অবস্থা। আমার বাবা মারা গেল, তাতে আমার কিছু যায় আসে না। আমার স্বামী মারা গেল, তাতেও আমার কিছু যায় আসে না। আমার সন্তান মারা গেল, তাতেও আমার কিছু যায় আসে না। আমার ভাই মারা গেল, তাতেও আমার কোনো দুঃখ নেই। তোমরা শুধু আমাকে এতটুকু বলো, আমার হাবিবের কি অবস্থা। এরপর যখন মহিলাকে দিকে বলা হলো, সাহাবী মহিলাকে যখন বলা হলো আল্লাহ রাসূল সহিহ সালামতে সুস্থ রয়েছেন, সহিহ সালামতে সুস্থ আছেন, ভালো আছেন, মহিলাটি তারপরও বলতে লাগলো, না না, তোমরা আমাকে বলো রাসূল কোথায় আছে, রাসূল কত রূপে এসেছে, তোমরা আমাকে বলো। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে এক ঝলক এক পলক না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে প্রশান্তি মিলবে না। সাহাবায়ে কেরাম মহিলাকে বলল, ওই যে দেখো আল্লাহ রাসূল আসতেছে। মহিলাটি সাহাবীর চেহারার দিকে তাকিয়ে রাসূলের দিকে দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ও আল্লাহ রাসূল, যখনই আপনার চেহারা মোবারক আমার নজরে পড়েছে, তখনই আমার বাপ যে মারা গেছে, আমার বাপ যে শহীদ হয়ে গেছে, আমার পিতা যে শহীদ হয়ে গেছে, আমার ছেলে যে শহীদ হয়েছে, আমার সন্তান যে শহীদ হয়ে গিয়েছে, আমার ভাই যে শহীদ হয়ে গিয়েছে, আমার কাছে সবকিছু ম্লান হয়ে গিয়েছে। সাহাবী মহিলা বলেন, কুল্লু মুসিবাতিন
বা'দাকা জালাল। ওগো আল্লাহর রাসূল, আপনাকে দেখার পরে আমার সমস্ত পেরেশানি আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আপনাকে দেখার পরে আমার যত পেরেশানি আজকে হয়েছে, স্বামী মারা গেল, বাবা মারা গেল, ছেলে মারা গেল, ভাই মারা গেল, একে একে আমার 4 জন প্রাণপ্রিয় ভাই, বাবা, ছেলে, স্বামী মারা গেল, কোনো দুঃখ নেই আমার। আপনাকে দেখেছি তো আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল। রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা, রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল?